বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক। সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মুসলমান থেকে খারিজ নিষেধ মতো, কারণ দেশের স্বার্থে যদি বিমানবন্দরের মসজিদকে সরাতে হয় আমরা মেনে নেব, কারণ মুসলমানরা বুঝে গেছে বিজেপি সাম্প্রদায়িক না। মুসলমানরা বুঝে গেছে ওই একটা মসজিদ আগে না, আগে আমার দেশ আগে, একটা মসজিদ আগে না, একটা আমার সম্প্রীতি আগে, একটা মসজিদ আগে না, আমার সংবিধান আগে, আমার মসজিদ আগে না, আগে আমার আইন আগে। তাই আমরা সিকিউরিটির ব্যবস্থা না করতে পারলে আমার देश खतरे में चला जाएगा। देश नहीं बचेगा तो हमारा धर्म कैसे बचेगा? पहले देश उसका बाद धर्म। আজকে পশ্চিম বাংলায় জুম্মা জুম্মা 8 দিন এসছি, মাত্র 2 মাস তার বয়স, ব্রিগেডে নামাজের ব্যবস্থা করে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার মুসলমান মা বোনেদেরকে 2 হাতে দিয়েছে। দেখুন নির্মল ঘোষ ও কুকুরের থেরাপি করেছিল, নির্মল ঘোষ ওর পোষ্য কুকুরের থেরাপি করেছিল, তাই জনগণ বা যারা তারা এখন ডিম থেরাপি করছে। কাছে তথ্য বলছে অন্তত 200 থেকে 250 মসজিদ বিরানপুরে আছে, সেখানে গরু বাঁধা হয়, সেখানে ছাগল বাঁধা হয়। এই পশ্চিম বাংলায় এমন এমন জায়গা আছে, আপনার বেশি দূরে নাই, বালি নিশ্চিন্তে যান, মসজিদ বিরানপুরে আছে, গরু বাঁধা হচ্ছে, ছাগল বাঁধা হচ্ছে, কারণ ওখানে এককালে মুসলমান ছিল, তারা চলে গেছে পাকিস্তানে, বাংলাদেশ ওদুনা। তারা এই মসজিদে আজান দেবার লোক নেই, নামাজ পড়ার লোক নেই। তাই রানওয়েতে যে মসজিদটা হয়েছিল সেটা 200 বছর আগে, 150 বছর আগে, তখন ওখানে বহুত মুসলমান ছিল, তাদের উদ্দেশ্যে খোদার কাছে প্রার্থনা করার জন্য ওই মসজিদটা তৈরি হয়েছিল। কিন্তু তারপরে ওখানে যখন রানওয়ে হলো, বিমানবন্দর হলো, মসজিদটা রয়ে গেল। আজকে যখন শুভেন্দুর সরকার এলো, যখন ডবল ইঞ্জিনের সরকার এলো, কেন্দ্র সরকার এলো, তাই ওই শুভেন্দু সরকার डबल इंजन सरकार कोई मजहब का साथ कोई घृणा नहीं है। शुभेंदु सरकार डबल इंजन सरकार মুসলমানদেরকে সংবিধান অনুযায়ী তার ধর্ম সারা পালন করবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, নিষ্ঠার সাথে পালন করবে। যারা বলেছিল বিজেপি ক্ষমতায় এলে পাকিস্তান পাঠিয়ে দেবে, বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে আজান দেওয়া বন্ধ করে দেবে, বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদের কিছু কথা করবে, আজকে তাদের উদ্দেশ্যে বলছি বিজেপি কেন্দ্রে 14 কত বছর হয়ে গেল, 3টে টার্ম, আজকে পশ্চিম বাংলায় জুম্মা 8 দিন এসছি, মাত্র 2 মাস তার বয়স, ব্রিগেডে নামাজের ব্যবস্থা করে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার মুসলমান মা বোনেদেরকে 2 হাতে দিয়েছে। আজকে দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, সংবিধানের স্বার্থে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে হবে আমাদেরকে। কারণ ইসলাম বলছে ত্যাগ করো, ত্যাগ করলে আর আখেরাতের ভালো হবে। কিন্তু কিছু মুসলমান, কিছু দাদাগিরি, কিছু পার্টি এটাকে নিয়ে রুটি শিখতে যাচ্ছে। তাই মুসলমানদেরকে বলছি দেশের স্বার্থ আগে, সংবিধানের স্বার্থ আগে, আইনের স্বার্থ আগে। দেশের স্বার্থে যদি বিমানবন্দরের মসজিদকে সরাতে হয় আমরা মেনে নেব, কারণ আমাদের ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিমানবন্দর। ওখানে আমাদের দেশের স্বার্থের সাথে ওইখানে আমাদের পাকিস্তান যোগাযোগ আছে, ওখানে চীন যোগাযোগ আছে, ওখানে রাশিয়া যোগাযোগ আছে। তাই যে কোনো মুহূর্তে বহিঃশত্রু আক্রমণ হতে পারে। তাই আমরা সিকিউরিটির ব্যবস্থা না করতে পারলে আমার देश खतरे में चला जाएगा। देश नहीं बचेगा तो हमारा धर्म कैसे बचेगा? पहले देश उसका बाद धर्म। দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা বাতিল ব্যাকা তহসিল, ওর কথায় একটা মুসলমানও শুনে না, ওর কথায় ওর জামাই ছাড়ার কেউ নেই।
সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মুসলমান থেকে খারিজ হিসেব মতো, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানের সাথে গাদ্দারি করেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের কাছে নিজের আখের গোছানোর জন্য উনি লাল আলো নীল আলো লোভে উনি নিজের ছাড়া কাউকে বোঝে না। তাই উনার কথায় একটা কোনো মুসলমান ডাকলেও যাবে না আর হাঁকলেও যাবে না। মুসলমানরা বুঝে গেছে বিজেপি সাম্প্রদায়িক না, মুসলমানরা বুঝে গেছে ওই একটা মসজিদ আগে না, আগে আমার দেশ আগে, একটা মসজিদ আগে না, একটা আমার সম্প্রীতি আগে, একটা মসজিদ আগে না, আমার সংবিধান আগে, আমার মসজিদ আগে না, আগে আমার আইন আগে। তাই আইনের খেলা যুদ্ধ করতে গেলে, আইনের লড়াই করতে গেলে ও জৈসা কর্ম ऐसा ভোগানা হোগা। দেখুন নির্মল ঘোষ ও কুকুরের থেরাপি করেছিল, নির্মল ঘোষ ওর পোষ্য কুকুরের থেরাপি করেছিল, তাই জনগণ বা যারা তারা এখন ডিম থেরাপি করছে। এরপরে নির্মল ঘোষেরও থেরাপি হবে, ইন্তেজার করুন। এখন ট্রেলার চলছে, পিকচার বাকি হ্যায়। দেখুন লায়েক আলী হোক আর বৃন্দাবন पाल हो, कानून सबसे ऊपर है। और आज हमारा चालू हो गया गुंडा दमन। আমার যে সনাতনী ভাইটা খুন হয়েছিল সেটাকে কেন্দ্র করে, আর যেহেতু মুসলমান মেয়ে হয়েছিল, ধর্ষিত হয়েছিল, এটাকে নিয়ে সিপিএম নামক লাল পার্টির লোকেরা এটাকে নিয়ে সবসময় ওরা নাচনে কোদনে হেলেন গরম তাওয়াতে রুটি সেঁকতে যায়। এটা হচ্ছে সিপিএম এর ধর্ম, এটা হচ্ছে ওদের এটা নিয়ম। তাই ওরা মুসলমানদেরকে আগে কর দেয়। সিপিএম আজ পর্যন্ত দেখেছেন বিমান বোস আগের লড়াইয়ে মরেছে? দেখেছেন সুজন চক্রবর্তী মরেছে? দেখেছেন সুজন চক্রবর্তীর লড়াইয়ে ওরা মুসলমানদেরকে লাল ঝান্ডা কারে ফুকার বলে আগে দিয়ে দেয়, মর তো মর, মুসলমান মর। তাই লায়েক আলী মরেছে তো তৃণমূলের কি এসে গেছে, ওই বড় জোর একটা দুটো বিকাশ রঞ্জনের মতো উকিল কোর্টে দাঁড়াবে, কিছুদিন হুক্কা হুয়া করবে, তারপরে সব চুপচাপ হয়ে যাবে।